আমি আমার যে নির্বাচিত হয়েছি এই নির্বাচিত হওয়ার পরে আমার এই লাস্ট এই বছর আপনারা জানেন যে আমার নির্বাচনের সময় আমি কিছু অঙ্গীকার করছিলাম, কিন্তু এই স্কুলের বেতনটা আমি ওই সময় কোনো প্রকাশ করিনি। যেমন আমি প্রকাশ করছিলাম যে আমি প্রতি বছরে আমার ওয়ার্ডের যতটা গ্রাম আছে প্রত্যেকটা গ্রাম দিয়ে আমি একটা ফুটবল খেলার প্রতিযোগিতা দেব। আমি এইটা প্রতি বছরে দিয়ে আসছি। আমি প্রতি বছরে একটা কোরআন প্রতিযোগিতা এবং ইফতার পার্টির আয়োজন করবো, তাও করেছি। তারপরে আদিবাসীদের যে একটা বড়দিনের যে একটা অনুষ্ঠান, এখানে প্রতিটা সমাজে আমার পক্ষ থেকে একটা সামান্য একটা উপহার দেব, এইটাও আমি দিয়ে আসছি। কিন্তু পরক্ষণে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি যে এই ২ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়েছি, যারা আমাকে নির্বাচিত করেছেন, এখানে করার পরে আমি চিন্তা করলাম যে আমার যে বাৎসরিক, যখন দেখলাম আমি ৩ মাস যাওয়ার পর যে ৩৪০০ টাকা করে বাতা প্রতি মাসে ৩ মাস পর পর দেয় আমার এই অ্যাকাউন্টে ঢুকছে, তখন আমি চিন্তা করলাম যে আসলে আমার এই টাকাটা, এটা তো আমার সম্পূর্ণই বৈধ একটা টাকা, এবং এই টাকাটা, এই সম্মানীটা এই জনগণ আমার দেওয়ার কারণে আমি পাইছি। এটা কোন কাজে লাগানো যায়? তখন আমি অনেক চিন্তা ভাবনা করে আমি চিন্তা করলাম যে না, এই টাকাটা আমি যে আমার ওয়ার্ডে যারা আমার নির্বাচিত করছে তাদের এই সম্মানীটা আমি এই আমার ওয়ার্ডের ছাত্রছাত্রীদের মাঝে যদি আমি দিয়ে দিই তাহলে সবচেয়ে ভালো হয়। ওই হিসাবে আমি সর্বপ্রথম যখন প্রথম বছর দিই, তখন স্যাররা অনেকে জানে যে আমি ক্র্যাশ সহ আনুষ্ঠানিকভাবে স্কুলে প্রদান করছি। অংশগ্রহণ করেন না, আমরা বিগত সময়ে এরকম দেখি নাই। শিক্ষার জন্য আমাদের আলমাস মেম্বার সাহেব আমাদের স্কুলেরই একজন ছাত্র, সেই দিকে মনোযোগ দিয়েছে। ছেলে মেয়েদের বেতন দেওয়া, স্কুলের সহযোগিতা করা, আসলে টাকা পয়সা মানুষকে দেয়, অনেক কিছু দেয়, ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন সংস্থা থেকে দেয়, দিলে পরে খরচ করে শেষ হয়ে যায়। কিন্তু এগুলো আমি মনে করি একটা ছেলে মেয়ের জীবন গড়তে, তার ভবিষ্যৎটা গড়ে নিতে কাজে লাগে। এটা বড় হুজুর আওয়াজ করেন যে দেখেন যে এমনি দান করলে, সদকায়ে জারিয়া করলে বেশি হয়, সদকায়ে জারিয়া মাদ্রাসা ছাত্রদের দিলে, মসজিদ করলে, গাছ লাগালে বেশি চাপ। এটা এরকমই যে এই ছেলেমেয়েরা এই পড়াশোনাটা এগিয়ে নিতে পারছে। অনেকের হয়তো পরিবারে অনেক সমস্যা থাকে, আর আমাদের প্রত্যন্ত অঞ্চল আমরা তো জানি, আমাদের দীর্ঘ 5 বছর গরিব অসহায় মানুষের সহযোগিতা করতেছে। আমি মুরগিটা অনেক ভালো, কিন্তু এখানে আরও পূর্ব অনেক মেম্বার চেয়ারম্যান গেছে, কারো এই ধরনের উদ্যোগ নেয়নি। কিন্তু তাদের যে উদ্যোগ, তার যে মনের যে ইয়াটা, আমরা কাছে অনেক ভালো লাগছে। অনেক মানুষ আছে অসহায় মানুষ, বেতনের জন্য লেখাপড়া করতে পারে না। এই যে 6 মাস প্রতি বছর প্রতিজন ছাত্রের অসহায় মানুষের যে সহযোগিতা করছে, সহযোগিতা পাওয়া যায়, তার মনে অনেক অনেক। এই জন্য শিপু মেম্বারকে আমি অশেষ ধন্যবাদ জানাই। শিক্ষার কোনো শেষ নেই। যে আমাদের এলাকায় যে বর্তমানে যে সমস্যাটা দেখা দিচ্ছে, মাদকের ছড়াছড়ি। আমরা এখানে আজকে আমি মাদকের কথা এই কারণে বলছি যে এখানে আমার অনেক মা বোনেরা আছেন, যে আজকে অভিভাবক এখানে যেহেতু আমি পাইছি যে মাদক থেকে আমাদের সন্তানকে একটু দূরে রাখতে হবে। যে আমাদের এলাকায় যেই দিকে আপনারা তাকান না কেন, আমরা যখন রাত্রে বিভিন্ন রাস্তা দিয়ে সুনামগঞ্জ শহর থেকে আসি, প্রত্যেকটা রাস্তার মধ্যে দেখা যায় যে এই 15 থেকে 25-26 বছরের বয়সের মধ্যে যে 5-7টা ছেলেরা বৈশা বইছে, তারা আড্ডা মারতেছে। যে অনেক সময় দেখা গেছে বিভিন্ন স্কুলের ছাত্ররা এখানে আড্ডা মারতেছে। আপনারা আপনাদের সন্তানকে সন্ধ্যার পরে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের নিজ দায়িত্বে বাড়ির মধ্যে রাখতে। সে যদি লেখাপড়া নাও করে, তাকে একটা বই দিয়ে তাকে উৎসাহ দিবেন যে বাবা তুমি লেখাপড়া করো, যে আমরা তোমার পাশে আছি। স্কুলে প্রায় 850 শিক্ষার্থী আছে। তুমি সবাইকে না পারো, এই যে 30 জন ছেলে মেয়ে আমাদের এই মহৎ উদ্যোগের দ্বারা তারা যে উপকার ভুক্ত হচ্ছে, তারা যে বেনিফিশিয়ারি হচ্ছে, আমি তার জন্যে মেম্বার সাথে ধন্যবাদ জানাই। বাকি আরও 3 বছর আমি প্রত্যেকটা গ্রামের প্রতিনিধি নিয়ে আমি এটা দিয়ে দিছি। এবার লাস্ট বছর যে অভিভাবক এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমি এটা প্রদান করতেছি এই কারণে যে আমি আমার যে মেম্বারের যে সীমা এবারই শেষ। আমি আগামীতে আবার নির্বাচন করব। যদি আমি আগামীতে আল্লাহ দেয় আমি নির্বাচিত হতে পারি, তাইলে শুধু এতটুকুই নয়, আমি আমার টোটাল ইউনিয়নে ব্যাপক আকারে অন্য আঙ্গিকে আমি এটা চালু করবো ইনশাআল্লাহ।
পাশাপাশি যদি আমি নির্বাচিত নাও হতে পারি, তাহলেও আমি চেষ্টা করব যে আমি অন্য কোনো আঙ্গিকে আমি যেন ছাত্রছাত্রীদেরকে যতটুকু পারি আমার সামনের সাধ্য মতো আমি সাহায্য করে দিই। এই হিসাবে আমি আমার এই আজকের এই অনুষ্ঠানটা যে সবার একটা জানান দেওয়ার জন্য যে আমি এই অনুষ্ঠানটা এইভাবে করছি, এর জন্য আপনারা যারা এখানে আসছেন ছাত্রছাত্রীবৃন্দ আছে, আমার কথা হলো যে আমি যেই ভাতাটা আমি নিজে ভোগ করার কথা, এটা আমি ভোগ না করে আমি ছাত্রছাত্রীদেরকে দিতেছি তাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য। এটা শুধু তাদের জন্য আমার সামান্য একটা উপহার। আজকে যদি দেখা যায় এই 1 বছরের জন্য 3,000 4,000 টাকার বই কিনছে, খাতা কিনছে, কিন্তু এর মাঝে কিন্তু সর্বমূল্যমান হয়েছে কলম। 5 টাকার একটা কলমই কিন্তু এই 1 বছরের ভাগ্য নির্ধারণ হয়। আমি চেষ্টা করছি যে অন্তত আমার এই সামান্য উপহারটা যদি তাদের কোনো জীবনে যদি উপকারে আসে, তাহলে আমি ধন্য। এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আপনাদের দীর্ঘায়ু কামনা করি এবং আমরা